যাক, যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আর সে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তাহলে একটু অবজার্ভ করা যাক। সে ভাবলো কিভাবে অবজার্ভ করি, জঙ্গলে চলে যাই। ঠিক আছে, জঙ্গলে গিয়ে সে চুপচাপ বসে, আমার ভয় লাগছে যদি বাঘ সিংহ চলে আসে। এক কাজ করি, গাছের উপরে গিয়ে চুপচাপ বসে থাকি আর দেখি সৃষ্টিকর্তা আমাকে যে জন্ম দিয়েছে, আমি বড় হয়ে গেছি, খাওয়ার ব্যবস্থা হয় কি হয় না। সকাল থেকে বিকেল অবধি বসেই আছে গাছের ডালে, খাওয়ার ব্যবস্থা, এদিকে তাকাচ্ছে ওদিকে খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। বিকেলে দেখছে একটা আওয়াজ আসছে যে হ্যাঁ ঠিক যা ভেবেছিল তাই, একটা বাঘ একটা হরিণের পিছনে দৌড়াচ্ছে। তো ভাবলো যা বাবা, ভাগ্যিস নিচে, নিচে থাকলে কি হতো, খাওয়ার ব্যবস্থা কে কার করতো, বাঘের খাওয়ার ব্যবস্থা আমি হয়ে যেতাম, বেঁচে গেছে। ওদিকে আওয়াজ শুনছে আর একটা, কেউ একটা কুকুরকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। সে কুকুরটাও ক্যাঁ ক্যাঁ করতে করতে গাছের নিচে এসে বসে পড়েছে। এবারও কি ভাবছে, এবারে এই কুকুরটাকে কে খাবে, কে খাবে, বাঘ নিশ্চয় কুকুরটাকে খেয়ে ফেলবে, ওটা ভাবছে। কিন্তু অদ্ভুত জিনিস, দেখলো বাঘ সে হরিণটাকে নিয়ে এসে পাশে এসে খেয়েছে, খেয়ে তার পেট ভরে গেছে, অর্ধেক খেয়ে রেখে দিয়ে চলে গেছে। কুকুরটা ল্যাংড়া কুকুর, সে আস্তে আস্তে গিয়ে হরিণটাকে খেয়ে তার পেট ভরে গেছে। এবার তার মাথায় কি আসলো বুদ্ধি, সত্যি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, একজন আরেকজনের খাওয়ার ব্যবস্থা ঠিক করে দিচ্ছে। করলো কি করলো না, বাঘ কার খাওয়ার ব্যবস্থা করে দিল, কুকুরের। তো মাথা বলে বাহ, ওই শিক্ষিত ব্যক্তি ঠিক বলেছে। তো সে শিক্ষিত এবার ভাবছে তাহলে আমাকে আর কোনো কাজকর্ম করতে হবে না, খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাহলে জঙ্গলে বসে লাভ নেই। যেমন জঙ্গলের মধ্যে কুকুর জানোয়ারদের জন্য জঙ্গল ঠিক আছে, আমার জন্য লোকালয় ঠিক আছে, মানে মানুষ যেখানে থাকে, ও একটা জায়গা ফাঁকা ভিড়ভাট্টা জায়গা আছে, গিয়ে একটা গাছতলাতে বসে পড়লো। খাওয়ার ব্যবস্থা কে করবে, এত পাবলিক ঘুরে বেড়াচ্ছে, কেউ না কেউ তো করবেই। সকাল থেকে বিকাল কেউ কিচ্ছু জিজ্ঞেস করেনি, এক গ্লাস জলও কেউ জিজ্ঞেস করেনি, তাকিয়েই রয়েছে, যে যায় তার দিকে তাকায়, কেউ কিচ্ছু বলেনি, নেই দিবে। আবার সকাল থেকে বিকেল অব্দি বসেই রয়েছে, আজকে নিশ্চয়ই কেউ খাবার দেবে, পরীক্ষা করেই ছাড়বো, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, নিশ্চয়ই খাওয়ার ব্যবস্থা আমার কেউ করে দেবে। তৃতীয় দিন হয়ে গেছে, এবার বেচারা বসে থাকতে আর পারছে না, কতক্ষণ বসে থাকবে, শুয়ে করেছে, হাত দিয়ে দেখছে কেউ তো আমার দিকে তাকাবে, কেউ তাকাচ্ছেও না। তো থার্ড ডে বিকেল হয়ে গেছে, আর হাঁটার শক্তি তার নেই, জলও খায়নি, কেউ জল দেয়নি, খাবারও খায়নি, শুয়ে রয়েছে। একজন বয়স্ক ভদ্রলোক, একজন সাধু ওই দিক দিয়ে রাস্তার ওই অপর সাইড দিয়ে যাচ্ছে, সে তাকাতে যাচ্ছে যে জীবিত না মৃত। তো সাধু বলছে এরকম করছে, মানে যদি ইশারা দেয় তার মানে ঠিক আছে। কেউ দেখলে হ্যাঁ 3 দিন পরে একজন ইশারা করছে, তুমি বলছে এদিকে আছো, কারণ তারা বলার শক্তি নেই যে এপার থেকে ওপরে যে আমি কেন শুয়ে আছি। তো বলছে আপনি কি সাধু, বলে হ্যাঁ, বলে আপনার একটা কোশ্চেন আছে, বলে কি কোশ্চেন, বলে দুইজন শিক্ষিত ব্যক্তি ডিসকাশন করছিল, উপরবেলা সৃষ্টি করেছে আর উপরবেলায় খাবার ব্যবস্থা করে দেবে, আমার কোনো চিন্তার ব্যাপার নেই, ঠিক না ভুল, বলে একদম ঠিক কথা বলেছে, যেই বলেছে। বলে আমি তো জঙ্গলে গেলাম, দেখলাম বাঘ শিকার করে কাকে খাওয়ালো, কুকুরকে খাওয়ালো, কিন্তু আমি তো 3 দিন ধরে বসে রয়েছি এখানটায়, কেউ আমাকে খাওয়াচ্ছে না কেন। তখন সে সাধু মহাত্মাজি সে বলল তুমি নিজেকে কুকুর কেন ভাবছো, তোমার বাড়িতে বউ বাচ্চা সবাই আছে, তুমি বাঘ শিকার করে নিয়ে তাদের তোমাকে খাওয়াতে হবে, এটা তুমি কেন ভাবতে পারছো না।